সুধীমণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি দৌলতপুর মহসিন মহিলা কলেজের সামনে। আপনারা দেখছেন এখানে একটা মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধন একটা স্বৈরাচারের বিরুদ্ধে, মহসিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নরজি কবির বিরুদ্ধে। এখানে বিধিসম্মতভাবে 7 জনের নিয়োগ হয়েছিল। জাতীয় ইউনিভার্সিটি থেকে সমস্ত কাগজপত্র দেখে তারা বেতন শীট করেছিল। সেই নৈতিকতা থেকে আজকে আমাদের এই মানববন্ধন। এখানে যে 7 জন কর্মচারী আজকে নিয়োগ পেয়েছে, এই বেতন শীটকে এই নরজি কবির সভাপতি এবং কোন শিক্ষক এবং টিআরদের তাদের কাছ থেকে কোনো কথা না শুনেই এই 7 জন ব্যক্তিকে তাদের যে বেতন শীট ছিল সেই বেতন শীট থেকে তাদের নাম উঠিয়ে দিয়েছে, যার প্রতিবাদে আজকে এই অঞ্চলেই মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধনের বন্ধনের সঙ্গে যারা জড়িত তারা এই নরজি কবিরের অবৈধ সিংহাসন, তার যে অফিস, সেই অফিস তারা তালাবদ্ধ করে রেখেছিল এবং পরবর্তী পর্যায়ে নরজি কবির দৌলতপুর, খালিশপুর বিভিন্ন অঞ্চল থেকে নিজে যেয়ে প্রায় 3-4 ঘন্টা বিভিন্ন লোককে ডেকে এনে এবং সেই তালা ভেঙে সাংবাদিক, পুলিশ, সিটিএসবি, পুলিশ, সাংবাদিক এবং কিছু লোকদের নিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে। আপনারা এই মুহূর্তে এই ভিতরে আছেন বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল। তারা এখন রুদ্ধদ্বার বৈঠক করছেন। বৈঠক শেষে কি হয় দেখা যাক। আমি ফকির আমিন শাহ, দৌলতপুর, খুলনা। 17 বছরে প্রায় 1.5 কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে। আজও এই কলেজে দুর্নীতি চলছে। নতুন যে ম্যাডাম এসছে সেও 12-13 লাখ টাকার দুর্নীতি করেছে। এর বিরুদ্ধে কেউ কথা বলছে না। কোন একটা অশুভ শক্তি এর বিরুদ্ধে কাজ করছে। আমরা চাই এই অশুভ শক্তিকে দূর করতে। দীপ সাহেব, তিনি 1.5 কোটি টাকা দুর্নীতি করেছে। আমরা চাই এই দুর্নীতি বন্ধ হোক। এই কলেজের যে দুর্নীতি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই দুর্নীতির বিরুদ্ধে স্বৈরাচার সময়ে কেউ কথা বলে। মহসিন মহিলা কলেজ থেকে আন্দোলন করেছিল, তাদেরকে বিভিন্ন সময় আগের প্রিন্সিপাল, এখানকার বিএনপি পন্থী যে সমস্ত শিক্ষক আছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত তারা লড়ছে। এই নরজি কবির এবং আব্দুল লতিফ 16-17 বছর বেগম মনুজান সুফিয়ানের পোষ্য ছিল। এখন 5 তারিখের পরে এরা বেশ পাল্টে গেছে। আপনারা জানেন এত দুর্নীতি, ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতিকে ঢাকার জন্য এই নরজি কবির নিজের চেয়ার দখল করে আছে। এখানে যে গত জিবি কমিটি দ্বারা এবং আগের প্রিন্সিপাল লতিফ সাহেবের নিয়োগের যে ভাইস প্রিন্সিপাল হয়েছে, এই কলেজের অধ্যাপক মাহফুজুর রহমান, তাকে তার চেয়ার না বুঝিয়ে নিজে দখল করে আছে অপকর্ম ঢাকার জন্য, যার বিরুদ্ধে আজকে মানববন্ধন হচ্ছে। আপনারা জানেন এই নরজি কবির এই নরজি কবিরের পক্ষে এই কলেজের কোনো শিক্ষকই নাই। এই কলেজের তার পক্ষে শুধুমাত্র সে একা এবং এই কলেজের এই সভাপতি। বিভিন্ন সময় সভাপতি এবং নরজি কবির আমাদের অত্র অঞ্চলের একজন বড় নেতার নাম ভাঙিয়ে বিভিন্ন সময় অপকর্ম করে যাচ্ছে এবং সে তার আগে যে সমস্ত অর্থকড়ি ছিল, টাকা পয়সা আত্মসাৎ করেছিল, সেই টাকা পয়সা দিয়ে তার পেশি শক্তি দিয়ে সে তার চেয়ার দখল করার চেষ্টা করছে। আমাদের এখানকে যারা দীর্ঘ